প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো শিশুর খাবারে অরুচি কেন হয় এই বিষয়ে। আজকের শিশুকে আগামীর কাণ্ডারি হতে হলে অবশ্যই সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে হবে। আর শিশুর সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য চাই রুটিন অনুসারে সুষম খাবার। এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে। কিন্তু এখন বেশিরভাগ মায়ের সাধারণ অভিযোগ শিশু খেতে চায় না। এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। তারা ঠিকমতো লম্বা হচ্ছে না, অপুষ্টিতে ভুগছে এবং তাদের ওজন বাড়ছে না। প্রশ্ন হলো, শিশুদের খাওয়ায় অরুচি হয় কেন? এর অন্যতম কারণ হচ্ছে খাদ্যের প্রাচুর্য। এখন খাদ্যের প্রাচুর্য আছে। শিশু একটা খাবার খেতে না চাইলে বিকল্প হিসাবে তার সামনে আরও অনেক কিছু হাজির করা হয়। এতে খাবারের প্রতি তাদের বিরক্তি বা অনীহা তৈরি হয়। সে ধরেই নেয় এটা না খেতে চাইলে নিশ্চয়ই এর থেকে ভালো কিছু তার জন্য নিয়ে আসা হবে। তাই শিশু একটা খাবার খেতে না চাইলে সঙ্গে সঙ্গে বিকল্প কিছু তার সামনে হাজির করবেন না। 2 নম্বর কারণ হলো অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার অভাব। আমরা যে খাবারগুলো খাই সেগুলো থেকে পুষ্টি শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া, যেগুলোকে প্রোবায়োটিক্স বলে। অন্ত্রে এদের সংখ্যা যত বাড়বে পুষ্টির শোষণ তত ভালো হবে, তাতে খাওয়ার রুচি বৃদ্ধি পাবে। শিশুদের জন্য প্রতিদিন প্রোবায়োটিক্স খাবারের ব্যবস্থা রাখতে হবে। টক দই, ঘোল, পান্তা ভাত খুব ভালো প্রোবায়োটিক্স জাতীয় খাবার। এছাড়া গাজন প্রক্রিয়ায় তৈরি প্রায় সব খাবারই প্রোবায়োটিক্সে সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্য শিশুর খাবারে অরুচি তৈরি করে। কোষ্ঠকাঠিন্য নিরাময়ে পাতাযুক্ত শাক, আঁশযুক্ত সবজি, আঙুর, কলা, ইসবগুলের ভুসি খাওয়াতে হবে। তাহলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যাবে। খাবারের অরুচির অন্যতম আরেকটি কারণ হচ্ছে আয়রনের ঘাটতি। শরীরে আয়রনের ঘাটতি থাকলেও খাওয়ার প্রতি অরুচি তৈরি হতে পারে। এজন্য পাকা কলা, কাঁচকলা, কচু শাক, গরু বা খাসির কলিজা, রেড মিট, আনার, লাল আঙুর ইত্যাদি আয়রনে সমৃদ্ধ খাবার তালিকায় যোগ করতে হবে। জিঙ্কের ঘাটতি হলে শিশুদের খাওয়ার রুচি কমে যায়। মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, বাদাম ইত্যাদি জিঙ্কের ভালো উৎস। শাকসবজি থেকেও জিঙ্ক পাওয়া যায়, তবে প্রাণীজ উৎস থেকে জিঙ্কের সরবরাহের চেষ্টা করতে হবে। জিঙ্ক ক্ষুধামন্দা দূর করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। জিঙ্কের অভাবে নখ সাদা ও ভঙ্গুর হতে পারে, ত্বক খসখসে হতে পারে এবং চুল পড়ে যেতে পারে। জিঙ্ক পরিপাকতন্ত্রের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে খাবার রুচি বাড়াতে সাহায্য করে। শিশুর খাবারের অরুচির আরেকটি কারণ হচ্ছে ভিটামিন B12 এর অভাব। শিশুদের খাওয়ার প্রতি অরুচির অন্যতম কারণ হতে পারে এর ঘাটতি। মাছ, মাংস, ডিম, দুধ সহ প্রায় সব রঙিন শাকসবজিতে এটি পাওয়া যায়। তাই প্রতিদিনের খাবারে 3 থেকে 5 রকমের শাকসবজি রাখা জরুরি। লাইসিন অ্যামিনো অ্যাসিডের ঘাটতি। লাইসিন ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি করে শিশুর দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে। সব ধরনের প্রোটিন জাতীয় খাবারে লাইসিন পাওয়া যায়। এটি পরিপাকতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করে। চাল ও ডাল মিশিয়ে রান্না করা খিচুড়িতেও লাইসিন পাওয়া যায়। ভিটামিন ডি এর ঘাটতি। শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে শিশুর শারীরিক বৃদ্ধি খুব ধীরে হয়। এর ঘাটতিতেও শিশুর খাওয়ার চাহিদা কমে যায়। সূর্যের আলো এর সহজলভ্য উপকরণ। সপ্তাহে অন্তত 5 দিন শিশুর শরীরে 15 মিনিট করে রোদ লাগাতে হবে। ভিটামিন সি এর অভাব। ভিটামিন সি এর অভাবে ক্ষুধামন্দ হতে পারে। তাই শিশুকে প্রতিদিন অন্তত একবার ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়াতে হবে। রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাসও শিশুর কম খাওয়ার কারণ। এর ফলে তাদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে শিশুর মেজাজ খিটখিটে হতে পারে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, এই মন্ত্রে শিশুকে দীক্ষিত করুন। কৃমির সংক্রমণ। শিশুদের পেটে খুব সহজেই কৃমির সংক্রমণ ঘটতে পারে। এটিও শিশুর অরুচির বড় কারণ। বয়স অনুযায়ী তাদের নিয়মিত কৃমির ওষুধ খাওয়ান। নিয়মিত হাত পায়ের নখ কেটে দিতে হবে এবং তাদের খাওয়ার আগে ও পরে ও বাথরুম ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস তৈরি করতে হবে। সেই সঙ্গে পচা বাসি ও বাইরের খাবার খাওয়ানো বন্ধ করতে হবে। অভ্যাসগত কারণ। 6 মাস বয়সের পর থেকে শিশুদের বাড়ির স্বাভাবিক খাবারে অভ্যস্ত করাতে হয়। শিশুরা তখন বুকের দুধ খাওয়ায় অভ্যস্ত থাকে। সেজন্য ধৈর্য নিয়ে তাদের বাড়তি খাবার খাওয়াতে চেষ্টা করুন। শিশুদের জিভে যা সুস্বাদু মনে হবে তারা সেটি খেতে চাইবে। এই বিষয়টি ধীরে ধীরে বোঝার চেষ্টা করে সে অনুসারে খাবার খেতে দিতে হবে। এভাবে তার খাবারের প্রতি চাহিদা তৈরি হবে। অরুচির অন্যতম আরেকটি কারণ হচ্ছে বৈচিত্র্যহীন খাবার।
শিশুদের খাবারে রং কিংবা স্বাদের বৈচিত্র্য আনা জরুরি। একই রকম খাবার প্রতিদিন খাওয়াবেন না, তাতে তাদের খাবারে অনীহা দেখা দিতে পারে। 5 বছরের মধ্যে শিশুদের 70 থেকে 75% মানসিক বিকাশ ঘটে। এ সময়ের গুরুত্বপূর্ণ অনুঘটক সুষম খাবার। এ ব্যাপারে যদি প্রয়োজন মনে করেন একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদদেরও পরামর্শ নিতে পারেন। দর্শক, আশা করছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন। নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।